Hello everyone. এই ভিডিওতে আমরা এখন লেকচার 4.7 which is on কোয়াসি নিউটন মেথড সেটা সম্পর্কে দেখব। সো কোয়াসি নিউটন মেথড, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সেকেন্ড ফর্ম। সো সেকেন্ড ফর্ম ও বলা হয়ে থাকে, বা নিউটনস মেথডের সেকেন্ড ফর্মটা বলা হয়ে থাকে। সো এটা আসলে কি? এটা হচ্ছে আমাদের যে এক্সিস্টিং যে নিউটনস মেথড, যেটা আমি লাস্ট লেকচারে যেটা নিয়ে আমরা নিউটন র্যাপসন মেথড নিয়ে যে কথা বললাম, সেখানে আমরা একটা ফর্মুলা দেখছিলাম না, যে এক্স কে প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স কে মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স। এই ফর্মুলাটা দেখছিলাম। এইটার একটা অসুবিধা হচ্ছে গিয়ে, দেখো এখানে দুইটা ডিফারেন্ট ফাংশন আছে, রাইট? একটা এফ অফ এক্স কে, একটা এফ প্রাইম অফ এক্স কে। সো এই দুইটা ডিফারেন্ট ফাংশনের জন্য, সো এখানে একটু লিখি যে এই যে এই দুইটা যে ডিফারেন্ট ফাংশন, টু ডিফারেন্ট ফাংশন, এই দুইটা ডিফারেন্ট ফাংশনের জন্য আমাদের প্রতি ইটারেশনে হচ্ছে ভ্যালুগুলো বারবার ক্যালকুলেট করা লাগতেছে। সো এটাতে যেটা হয় যে এটাতে কম্পিটিশনাল কস্ট এটা হচ্ছে বেশি হয়, ঠিক আছে? সো কম্পিটিশন ইজ হায়ার when we are calculating two different function. ওকে, সো সেই জন্য আমরা হচ্ছে যেটা করার ট্রাই করব, সো we will replace এই দুইটা থেকে একটাকে সরায় দেওয়ার চেষ্টা করব। সো we will replace f prime of x কে, নিচেরটা অর্থাৎ ডেরিভেশনটা, বাই কম্পিউটেবল ফাংশন। যে ফাংশনটা দিয়ে রিপ্লেস করবো সেটাকে বলতেছে হচ্ছে জি কে। ওকে, সো কম্পিউটেবল ফাংশন জি কে দিয়ে রিপ্লেস করবো, যেটা হচ্ছে বেসিক্যালি কিছুই না, যে এফ প্রাইম অফ এক্স যেটা, এইটাকে রিপ্লেস করবো হচ্ছে জি কে দিয়ে। এখন এইটা করে বেসিক্যালি আমরা নিউটনস মেথডটাকে আরো একটু ফাস্টার করা ট্রাই করবো। সো আমরা একটু ইমপ্রুভ করা ট্রাই করতেছি। সো এটা দুইটা অ্যাপ্রোচে করা যায়। ওকে, এই যে আমি যে কাজটা করতে চাচ্ছি, দিস ক্যান বি ডান ইন ডিফারেন্ট অ্যাপ্রোচ। একটা হচ্ছে গিয়ে সেকেন্ড মেথড, যেটা হচ্ছে আজকের টপিক। আরেকটা হচ্ছে গিয়ে স্টিফেনসন মেথড, যেটা আমাদের সিলেবাসে ইনক্লুডেড না। সেটা নিয়ে আপাতত আমাদের মাথা ব্যথা করার দরকার নেই। ওকে, সো এখন সেকেন্ড মেথডটা যেটা, সেটা যে কাজটা করে সেটা হচ্ছে গিয়ে এই সেকেন্ড মেথডটা, এটা হচ্ছে রিপ্লেস করে এফ প্রাইম অফ এক্স ইউজিং ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা। আমরা আগে যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন করছিলাম, সেইটার ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন, ব্যাকওয়ার্ড ডিফারেন্স যে ফর্মুলা ছিল সেটা দিয়ে রিপ্লেস করবে। ওকে, সো কিভাবে করে সেটা আমরা এখন একটু দেখবো। সো ডেরাইভেশন, বা এটা একটা প্রুফ আর কি, ডেরাইভেশন অফ
সেকেন্ড মেথড ফর্মুলা, এটা এখন আমি দেখব। ঠিক আছে, সো কিভাবে করে, সো আমরা একটু মনে করা ট্রাই করি যে ব্যাক আমরা জানি যে আমরা জানি যে ব্যাকওয়ার্ড ডিফারেন্স f prime of x equal to f of x minus f of x minus h divided by h, এটা আমরা জানি, সো এটা আমি ইকুয়েশন 1 দিলাম। ওকে, এটা আমরা জানি। তো এখন আমরা কিছু জিনিস ধরবো। সো ফার্স্ট অফ অল এক্স কে ইকুয়াল টু এক্স, মানে এই যে ফর্মুলায় যে এক্স আর এক্স মাইনাস এইচ আছে, এটাকে আমি এক্স কে আর এক্স কে প্লাস সরি এক্স কে মাইনাস ওয়ান, এইটার সমান আমি ধরবো হচ্ছে এক্স মাইনাস এইচ। আমি এখানে দুইটা ইনিশিয়াল পয়েন্ট ধরবো। এটা কেন ধরবো আমি এটা একটু পরে এক্সপ্লেন করতেছি। সো আপাতত আমরা ধরলাম এই প্রথম এটা হচ্ছে আমার এক্স কে আর এটা হচ্ছে এক্স কে মাইনাস ওয়ান। ওকে, সো এটা আমি ধরব, ধরে আমি হচ্ছে এখন এটা পেলাম। সো এখন এই ভ্যালুগুলো পুটিং দিস ভ্যালু ইন ইকুয়েশন 1। সো এখানে ইকুয়েশন 1 যেটা এই যে ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, সেখানে হচ্ছে আমি এখন এই ভ্যালুগুলো এক্স কে ভ্যালুগুলো বসাবো। ওকে, সো বসাইলে যেটা হবে, ফার্স্ট অফ অল এফ প্রাইম অফ এক্স, এটা তো আচ্ছা আমি আগে ফর্মুলা লিখি, এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ। এটা ছিল আমার ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা। সো এখন এফ প্রাইম অফ এক্স, এটাকে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, এইটা তো লাগবো। আর এই এইচটাকে এখানে যে ডিভাইডেড বাই এইচ, এই এইচটাকে আমি দূর করবো। সো এইচটা বেসিক্যালি কি ছিল, এক্স মাইনাস এইচ না, মানে বেসিক্যালি আমার যে দুইটা পয়েন্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাটা, সেটা যদি আমি চিন্তা করি যে আমরা কি করতাম, যে এটা যদি আমার এক্স পয়েন্ট হতো, তো এর থেকে এইচ স্টেপ দূরে এক্স মাইনাস এইচ পয়েন্টটা পাইতাম। এই ডিস্টেন্সটাই তো হচ্ছে এইচ, রাইট? তাহলে এইচ ইকুয়াল টু বেসিক্যালি কি, এক্স মাইনাস এইচ। কারণ এই পুরোটা থেকে এই এক্স মাইনাস টু বাদ দিলে এই ডিস্টেন্সটা আমি পাবো, তাহলে সেইটা হচ্ছে আমি এখানে লিখছি। ওকে, তো এটা পেলাম। এখন এখানে আমি হচ্ছে এই যে ইকুয়েশন 1-এর যে ভ্যালুগুলো সেগুলো বসাবো। তাহলে হচ্ছে এক্স কে ইকুয়াল টু, সো দেখো এখানে এক্স এর জায়গায় বসবে এক্স কে, এক্স মাইনাস এইচ এর জায়গায় বসবে এক্স কে মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স কে মাইনাস এফ অফ এক্স কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স হচ্ছে গিয়ে এক্স কে মাইনাস এক্স কে মাইনাস ওয়ান। দ্যাটস ইট। যেটুকু আসলো এটুকু হচ্ছে আমার ইকুয়েশন 2। তাহলে নিউটনসের ফর্মুলা কি ছিল? নিউটনস র্যাপসন ফর্মুলা যেটা ছিল সেটা হচ্ছে এক্স কে প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স কে মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স। তাই না? এটা ছিল হচ্ছে আমার নিউটন র্যাপসনের জেনারেল ফর্মুলাটা। সো এখানে এখন আমি এফ প্রাইম অফ এক্সটা
এফ প্রাইম অফ এক্স কে তো আমি বের করে ফেলছি, সেটা আমি এখানে প্লাগ ইন করে দেবো। সো বেসিক্যালি এক্স কে মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই, এখানে উপরে যা আছে সেটা, কারণ হচ্ছে এফ অফ এক্স কে মাইনাস এফ অফ এক্স কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কে মাইনাস এক্স কে মাইনাস ওয়ান। ওকে, এটা পেলাম। সো এখান থেকে আমরা হচ্ছে এক্স কে প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স কে মাইনাস, এই নিচের এই অংশটা আমরা হচ্ছে উপরে পাঠিয়ে দিতে পারি, এফ অফ এক্স কে minus x k minus 1 divided by f of x k minus f of x k minus 1. That's it. এই যে যেটা আসলো, এই যে যে জিনিসটা আমরা পেলাম, this is the final formula of second method. So formula of second method. ওকে, সো এইটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড মেথডের ফর্মুলাটা। এখন এই ফর্মুলায় আমরা একটু যদি নোটিস করি, এখানে কিছু জিনিস আমাদের দেখতে হবে। প্রথমত যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে তিনটার ক্ষেত্রে দেখো একটাই ফাংশন, সরি এই যে এখানে এখানে এখানে, সো একটাই ফাংশন। সো আমার দুইটা ডিফারেন্ট ফাংশন নিয়ে ক্যালকুলেশন করতে হচ্ছে না, সো এটা একটু কম্পিটিশনাল কস্টটা কমে আসতেছে, আমার এফ প্রাইম অফ এক্সটাকে আর বের করতে হচ্ছে না। ঠিক আছে, সো এটা একটা আমাদের বেশ বড় অ্যাডভান্টেজ। আরেকটা জিনিস হচ্ছে এখানে এই ফর্মুলায় যখন আমি পরের পয়েন্টটা বের করতেছি এক্স কে প্লাস ওয়ান, তখন আমার তার ঠিক আগেরটা, তারও আগের পয়েন্টটা লাগবে। ঠিক আছে, সো আমরা যদি নিউটনসের নর্মাল যে ফর্মুলা, নিউটনসের যে ফর্মুলাটা আমরা জানি, এখানে লিখলাম এই যেটা, এখানে আমি যখন এক্স কে প্লাস ওয়ান মানে পরের ইটারেশনের এক্স পয়েন্টটা বের করতেছি, তখন এটা শুধুমাত্র ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে এক্স কে, অর্থাৎ ইমিডিয়েট আগের ইটারেশনটা। নিউটন র্যাপসনের যে ম্যাথগুলো আমরা করলাম সেখানে দেখছিলাম যে আমাদের ঠিক আগের ইটারেশনের ভ্যালুটা নিয়েই যত কাজ ছিল। বাট যখন হচ্ছে আমরা সেকেন্ড মেথড নিয়ে কাজ করব বা নিউটন কোয়াজি নিউটন মেথড নিয়ে কাজ করব, তখন হচ্ছে গিয়ে আমরা এটা এক্স কে প্লাস ওয়ানটা বের করার সময় এটা ডিপেন্ডেন্ট হবে বোথ এক্স কে অ্যান্ড এক্স কে মাইনাস ওয়ান, অর্থাৎ পরের পয়েন্টের জন্য আমার ঠিক আগের এবং তারও আগের পয়েন্ট, আমার মোট দুইটা পয়েন্ট আর কি লাগবে। ঠিক আছে, সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো আমরা এখন এটাকে যেটা বললাম যেটা সেকেন্ড মেথড অথবা কোয়াজি নিউটন মেথডও বলা হয়ে থাকে। সো আমরা এখন এক্সাম্পলে চলে যাব সরাসরি। সো এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটাতে বলা আছে যে গিভেন এফ অফ এক্স ইকুয়াল টু 1/x minus 0.5, x naught, find the root of f of x using Quasi-Newton method বা হচ্ছে second method, given initial point x naught equal to 0.5 and x1 equal to 0.5, x naught
ইকুয়াল টু 0.25। এটা হচ্ছে আমার দেওয়া আছে। ওকে, সো এটা যদি আমার দেওয়া থাকে তাহলে আমাকে এখন রুটটা বের করতে হবে। সো আমি রুটটা কিভাবে বের করব? আমি হচ্ছে প্রথমে আমার ফর্মুলা আমি যেটা জানি, এক্স কে প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স কে মাইনাস এফ অফ এক্স কে মাইনাস এক্স কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ এক্স কে মাইনাস এফ অফ এক্স কে মাইনাস। সো যেহেতু আমার এখানে এই ফাংশনটা মোটামুটি ছোট আছে, সো আমি যে কাজটা করবো, আমি আলাদা আলাদা করে এফ অফ এক্স কে, তারপর এফ অফ এক্স কে মাইনাস ওয়ান, এই টার্মগুলো বের না করে আমি এটাকে একবারে ইউজ করবো। হ্যাঁ, সো একবার ইউজ করার জন্য যেটা করা লাগবে যে এক্স কে প্লাস ওয়ান, এটাকে আমি লিখতে পারি কি এক্স কে মাইনাস, আমি এই ফাংশনগুলোকে এক্সাক্ট এইগুলো দিয়ে রিপ্লেস করে দিব। তাহলে এফ অফ এক্স কে হয়ে যাবে তখন আমার ওয়ান বাই এক্স কে মাইনাস 0.5, এপাশে এক্স কে মাইনাস ওয়ান, এটা ডিভাইডেড বাই ওয়ান বাই এক্স কে মাইনাস 0.5, এফ অফ এক্স কে তো লিখলাম, আর এফ অফ এক্স কে মাইনাস ওয়ানের জন্য ওয়ান বাই এক্স কে মাইনাস ওয়ান মাইনাস 0.5। দ্যাটস ইট। এইটা একবার লিখে ফেলাম। এখন সুবিধা কি, এখন হচ্ছে আমি প্রতি ইটারেশনে এই এক্স কে আর এক্স কে মাইনাস ওয়ানের ভ্যালুগুলো আপডেট করে জাস্ট ক্যালকুলেটর এই ফাংশনটার মধ্যে বসাবো। তো সেটা করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি এক্স, আচ্ছা আমি একটা টেবিল দিয়ে করি, সো এটা আমি ইটারেশন বা হচ্ছে কে, এন্ড এখানে আমি বসাবো হচ্ছে এক্স কে। সো কে ইকুয়াল টু 0 হলে এক্স জিরো ইকুয়াল টু কত হবে? এক্স জিরো ইকুয়াল টু আমার দেওয়াই আছে ইনিশিয়াল পয়েন্ট 0.25, সেটা নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নেই। কে ইকুয়াল টু 1 হলে এক্স ওয়ান, এটাও আমার দেওয়া আছে 0.5, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা। এখন কে ইকুয়াল টু 2 এর জন্য এক্স টু ইকুয়াল টু কত হবে? আমরা যদি দেখতে থাকি যে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা এখন ক্যালকুলেটরে বসাই, ঠিক এই আগের যে দুইটা ভ্যালু, এই যে এক্স নট আর এক্স ওয়ান বসাই আমরা হচ্ছে এক্স টুটা বের করবো। ঠিক আছে, সো সেটা যদি আমরা করি, এক্স এর ভ্যালু হচ্ছে 0. এক্স কে যেটা, সেটার ভ্যালু হবে হচ্ছে 0.5, আর এক্স কে মাইনাস ওয়ান হচ্ছে 0.25। সেটা যদি আমি এখন এই ফর্মুলার মধ্যে প্লাগ ইন করি, আমি অলরেডি ভ্যালুগুলো বের করে রাখছি, সো সেটা থেকে আমরা এখানে পাবো হচ্ছে 0.6875, এটা। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা চলতে থাকবো। সো পরের ইটারেশনে 3 নাম্বারে এক্স থ্রি যখন বের করবো, তো এক্স থ্রি যখন বের করবো তখন আসলে আমার এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ইউজ করে এই এগেইন এই ফর্মুলার মধ্যে প্লাগ ইন করবো। প্লাগ ইন করলে পাবো হচ্ছে 1.01562। দ্যাটস ইট। সো এইভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো। তারপর এক্স ফোর বের করার জন্য আমার দরকার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, সো এইটা সমান আসবে 1.3540। তারপর ফাইভের জন্য এক্স ফাইভের জন্য আমার এইটা অ্যান্ড এটা ইউজ করব, এবং ভ্যালুটা আসবে 1.68205। সো এভাবে কন্টিনিউ করতে থাকবো, এবং দেখা যাবে এভাবে কন্টিনিউ করতে করতে 12th ইটারেশনে এটা হচ্ছে এক্স 12, এটা হচ্ছে 2.00 হবে, অ্যান্ড এরপর যখন আমরা 13th ইটারেশনে যাব তখন হচ্ছে এক্স 13 ইকুয়াল টু 2.00 হবে। সো তখন হচ্ছে আমরা বলবো যে এক্স স্টার ইকুয়াল টু 2.00।
যখন এটা সেম হবে তখন হচ্ছে আমরা স্টপ বলবো। ঠিক আছে, এই হচ্ছে মূলত সেকেন্ড মেথড। এটা আসলে বেসিক্যালি নিউটনস মেথডই, জাস্ট হচ্ছে ক্যালকুলেশনটা একটু ইজি করার জন্য আমার ব্যাক, ইনস্টেড অফ ইউজিং দ্য অ্যাকচুয়াল ডিফারেন্সিয়েশন আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা এখানে আনি, এনে আর কি ফর্মুলাটা, মেইন ফর্মুলাটা একটু আপডেট করে এই ম্যাথগুলো করে থাকি। ওকে, সো এই ম্যাথগুলো করার জন্য তোমাদের কিন্তু এই ক্যালকুলেটরে একটা ফাংশন, মানে এই যে এই পার্টটুকু, হ্যাঁ এই পার্টটুকু ক্যালকুলেটরে ইনপুট দিয়ে শুধুমাত্র এই এক্স কে আর এক্স কে মাইনাস ওয়ানের ভ্যালুগুলো চেঞ্জ করে করে খুব ইজিলি কিন্তু হচ্ছে খুব ফাস্ট আর কি এই ভ্যালুগুলো পাওয়া যায়। ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, সো দিস ইজ দ্য সেকেন্ড মেথড। থ্যাংক ইউ ফর ওয়াচিং।